নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব বছরের একদম প্রথম মাস অর্থাৎ জানুয়ারি 2026 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ, পঞ্চম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, শুক্র এবং বুধ গ্রহ। সপ্তমে অবস্থান করছেন রাহু, অষ্টমে কর্মফলদাতা শনিদেব, আর একাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। ফার্স্ট হাউসের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব, আর রবি এখানে আপনাদের পঞ্চম ভাবেতে অবস্থান করছেন, তবে পরিবর্তন করবেন 14ই জানুয়ারি। 14ই জানুয়ারির পরবর্তী সময় স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে, তার আগে পর্যন্ত কোনো ভয় নেই। 14 তারিখের পরবর্তী সময় স্বাস্থ্য সংক্রান্ত যে দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকতে হবে। প্রথমত চোখ কান গলা সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের হতে পারে। গলার দিক থেকে অথবা বুকের দিক থেকে কাফ কোল্ডের সমস্যা আপনাদের হতে পারে। এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি মিড জানুয়ারির মধ্যবর্তী সময়টা স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। কথা যদি বলা হয় পরিবারের, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধের অবস্থানও ভালো থাকবে 17 জানুয়ারির মধ্যবর্তী সময়টাতে। 17 জানুয়ারির মধ্যবর্তী সময়ে পরিবার আপনাদের ভালো থাকবে, পরিবারে সুখ শান্তিও থাকবে, তবে 17 জানুয়ারির পরবর্তী সময়ে কিন্তু পারিবারিক দিক থেকে সিরিয়াস থাকতে হবে। ঝগড়া, অশান্তি অথবা ভুল বোঝাবুঝির মতো কিছু বিষয় ঘটতে পারে। সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের কথা বলা, খাওয়া দাওয়া এই সংক্রান্ত দিকগুলোকেও বিচার করা হয়। 17 তারিখের আগে পর্যন্ত সেভিংসের দিকটা ভালো থাকবে। তার পরবর্তী অর্থাৎ 17 জানুয়ারির পর থেকে পরবর্তী 18 দিন এই সময় খরচ একটু বুঝে শুনে করবেন, কথাবার্তা ভাবনা চিন্তা করে বলবেন, আর এই সময় নিজেদের খাওয়া দাওয়ার প্রতিও অবশ্যই সিরিয়াস থাকবেন। উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে যাবেন না। আপনাদের থার্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ, শুক্র রাশি পরিবর্তন করবেন, তবে শুক্র রাশি পরিবর্তন করবেন 13ই জানুয়ারি। 13ই জানুয়ারির আগে পর্যন্ত শুক্রের অবস্থান পঞ্চম ভাবে ভালো থাকবে। তো এই সময় অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া, ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা ভালো থাকবে। অনলাইন যে কোনো কাজ এই সময় ভালো চলবে। বেকার কোনো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, শর্ট ট্রাভেল হতে পারে। 13 তারিখের পরবর্তী সময় শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে। যে কোনো দিক থেকে বেকার কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো বেকার কোনো ঝামেলাকে আপনি যত অ্যাভয়েড করবেন আপনাদের জন্য ততই বেটার হতে দেখা যাবে 13 তারিখের পরবর্তী সময়টা। একই সাথে দেখুন, 13 তারিখের পরবর্তী সময়ে অকারণ ছুটোছুটি আপনাদের বাড়তে পারে। পরিশ্রম সঠিক দিকে করছেন কিনা অবশ্যই ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করবেন। কবে? মঙ্গল রাশি পরিবর্তন করবেন 16ই জানুয়ারি। 16ই জানুয়ারির আগে পর্যন্ত মঙ্গলের অবস্থান আপনাদের পঞ্চম ভাবে অতি উত্তম থাকবে। তার পরবর্তী সময় অর্থাৎ 16 জানুয়ারির পরবর্তী সময় মঙ্গল ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। প্রপার্টির দিক থেকে প্রবলেম আসতে পারে। তো প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল, কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে হয়, সেক্ষেত্রে 16 তারিখের মধ্যবর্তী সময়টাই আপনাদের জন্য ভালো থাকবে। তার পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না। একই সাথে 16 তারিখের পরবর্তী সময় মায়ের স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। একই সাথে দেখুন, এডুকেশনের কথা যদি বলা হয়, আপনাদের ফোর্থ হাউস 16 তারিখের আগে পর্যন্ত ভালো থাকছে, তবে আপনাদের ফিফথ হাউস কিন্তু ভালো থাকবে। তো ফিফথ হাউস যেহেতু ভালো থাকবে, পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো থাকবে। পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই। পড়াশোনা সংক্রান্ত যে কোনো ডিসিশন যদি আপনি মিড জানুয়ারির মধ্যে নিতে পারেন সেটা অতি উত্তম হবে, তবে তার পরবর্তী সময়েও আপনি নিতে পারেন। বিশেষ কিছু প্রবলেম তৈরি হওয়ার কারণ নেই। এখানে সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। তো এখানে সিংহ রাশির বিদ্যার্থীদের জন্য সম্পূর্ণ জানুয়ারি মাস ভালোই থাকবে। একই সাথে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। তো রিলেশনের জায়গাটা অতি উত্তম থাকবে। নতুন কোনো রিলেশন, নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে, তার সম্ভাবনা তৈরি হবে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে অথবা যাদের মধ্যে কোনো যোগাযোগের জায়গাটা সেইভাবে বর্তমানে নেই, আপনাদের মধ্যে আবার নতুন করে কথাবার্তা শুরু হতে পারে, অথবা আপনাদের মধ্যে যে কোনোভাবে যোগাযোগের জায়গা তৈরি হতে পারে সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে।
একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো উন্নতির খবর আপনি অবশ্যই পেতে পারেন। সন্তান প্ল্যানিং যারা করছেন, অর্থাৎ সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে, কারণ ফিফথ হাউসের লর্ড একাদশ ভাবে অবস্থান করছেন, লাভ স্থানে অবস্থান করছেন। তো সন্তানের দিক থেকে আপনি লাভবান হতে পারেন, অথবা সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, আর সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। সপ্তম ভাবে রাহু দাম্পত্য জীবনে অকারণ ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনে অকারণ সন্দেহপাতিকতা, দাম্পত্য জীবনে ভ্রম, দাম্পত্য জীবন নিয়ে যে কোনো দিক থেকে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। একই সাথে অষ্টম ভাবে শনি অবস্থান করছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। অষ্টম ভাবে শনি, যিনি সপ্তম ভাবের লর্ড, আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম হতে পারে। তো আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর দাম্পত্য জীবনের দিক থেকে যে কোনো ডিসিশন অবশ্যই ভাবনা চিন্তা করে তবে নেবেন। দাম্পত্য জীবনের ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তবে রাশি পরিবর্তন করবে মিড জানুয়ারির পরবর্তী সময়টাতে। মিড জানুয়ারির পরবর্তী সময়টাতে ভাগ্যের দিক থেকে ফল পেতে একটু সমস্যা আপনাদের হতে পারে, সময় একটু বেশি লাগতে পারে। তো বড় কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, সেটা মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ে আপনাদের নিতে হবে। মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। মিড জানুয়ারির পরবর্তী সময়টাতে বাবার স্বাস্থ্যের দিক থেকেও আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ডকে। আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। রাশি পরিবর্তন করবেন 13 তারিখ। 13 তারিখের আগে পর্যন্ত কর্মজীবন আপনাদের খুবই ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে সফলতা প্রাপ্তি হতে পারে। এই সময়ের মধ্যে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। তবে এখানে 13 তারিখের পর থেকে পরবর্তী 28 দিন শুক্রের অবস্থান ষষ্ঠ ভাবে বিশেষ ভালো থাকবে না। তো এই সময়টার মধ্যে কিন্তু কর্মজীবনের দিক থেকে একটু প্রেশার আসতে পারে। এই সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। তো কর্মজীবনের দিক থেকে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে কারো সাথে ঝগড়াঝাটি, আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন, এই দিকটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। চাকরির চেষ্টা যারা করছেন, মিড জানুয়ারির মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব তো ভালো থাকছে না, একই সাথে বুধের অবস্থানও মিড জানুয়ারির পরবর্তী সময়টাতে ভালো থাকবে না। তো মিড জানুয়ারির আগে পর্যন্ত ব্যবসার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। মিড জানুয়ারির পরবর্তী সময়ে ব্যবসার দিক থেকে একটু আপ এন্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন। কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন, আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।